আসসালামু আলাইকুম। আজকে আমাদের ঘরে বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না হবে। সবাই একটু দেখবেন। একটু মশলা বাটাবাটি, এই যে ফল দিলাম, এরপর একটু গোলমরিচ দিব, সাদা গোলমরিচ, এখন কালো গোলমরিচ দিব, একটু জয়ত্রী দিব, মতো জিরা দিব, একটু পানি দিয়ে দিলাম। এখন একটু বেটে নিব এটাকে, তারপরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বাটাবাটি শুরু করলাম, মশলা বাটা শেষ, এই যে এখন উঠিয়ে নিব। এই যে মশলা উঠানো শেষ, বাঁধাকপি ভাব হয়ে যাচ্ছে, সাথে একটু আলু দিয়ে দিলাম, একটু লবণ দিব, একটু লবণ দিয়ে দিলাম, দিলে আর কি তাড়াতাড়ি সিদ্ধ হবে। বিসমিল্লাহ বলে শুরু করলাম তরকারি রান্না। শুরুতে তেল দিয়ে দিলাম, একটু গরম মশলা আগেই দিয়ে দিলাম, অনেকে পরে দেয়, আমি আগেই দিয়ে দিলাম। কুচি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা হবে, তারপরে মশলা দিব। মরিচের গুঁড়া একসাথে পেস্ট করে নিব, সাথে একটু পানি দিয়ে দেব। এবার নাড়াচাড়া দিয়ে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া পেস্ট করব। আগে থেকে করা ছিল আদা রসুন পেস্ট, ওটা দিয়ে দিলাম। পরিমাণ মতো দিবেন, যতটুকু লাগবে। আমি 1.5 কেজি মাংস দিতেছি, 4 চামচের মতো। 4 থেকে 5 চামচ। আপনি চাইলে একটু বেশিও দিতে পারবেন বা কমও দিতে পারবেন, এটা আপনার খুশি। একটু নাড়াচাড়া করে নেব। আমাদের বাঁধাকপি এটা ভাপ দেওয়া হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নিতে হবে ছাঁকনির সাহায্যে। এটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন ওই যে আগে করেছিল হলুদ মরিচের পেস্ট, আগে থেকে করা ছিল, ওইটা এখন দিয়ে দিব। আর দিয়ে দিব মশলা বাটা, গরম মশলা যা যা দিয়েছিলাম ওগুলা বাটা এখন দিয়ে দিব। এটা এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিতে হবে। মশলাটা অনেক ভাজা ভাজা হয়ে গেছে, এখন আবার একটু পানি দিয়ে আরেকটু মশলাটা কষিয়ে নিব। নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো, যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ভিডিওটা নতুন নতুন আমরা বানাচ্ছি তো, তাই আপনারা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমাদের পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। বন্ধুরা, ভেবে নিলাম যে মাংস যেহেতু রান্না করতেছি একটু ভর্তা বানিয়ে নেই। তো এই যে শুকনা মরিচ দিব, কাঁচা মরিচ দিব, এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে। আদা রসুন পেঁয়াজ ভেজে নিব। মাংসটা একটু ভেজে হালকা ভাপ দিয়ে নিব। আপনারা সাথেই থাকবেন। মাংসটা এটা আগে দিয়ে দেওয়া হয়েছে, ভিডিওর ভিতরে উঠে নাই। আপনারা প্লিজ অন্যরকম আপনারা প্লিজ কিছু মনে করবেন না। প্রথম মানে ভিডিও বানাচ্ছি, একটু ভুল ত্রুটি হতেই পারে, লাইফের ফার্স্ট। আপনারা একটু ক্ষমা চোখে দেখবেন, ভিডিওটা করতে আর কি ভুলে গেছি। গাইস, যে পাতিলাটা দেখেছিলেন বহানো হচ্ছিল, ওইটা গরুর মাংসটা একটু বেশি, তার জন্য বুঝতে পারি নাই আমরা। তার জন্য এই বড় পাতিলাটাতে মাংসটা ঢেলে বসিয়ে দিয়েছি। আপনারা পাশেই থাকেন। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতেছি খালি।
যত কষাবেন গরুর মাংস ততই ভালো লাগবে। বন্ধুরা আমরা একটা জিনিস ভুলে গেছিলাম তরকারিতে দিতে, যেটা না দিলে কখনোই মানে স্বাদ হতো না, সেটা হচ্ছে লবণ। এখন দিয়ে দিচ্ছি লবণটা, আপনারা কিন্তু অবশ্যই মনে করে লবণটা দিয়ে দেবেন। আমি কিন্তু পানি দেই নেই, গরুর মাংস থেকে যে পানিটা উঠছে ওইটা দিয়ে কষাইতেছি। আপনারা এইভাবেই কষায় যাবেন। আর মশলাতে প্রথমে আপনারা দেখছেন যে অল্প একটু পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে, ওই পানিটাই, আর কোনো গরুর মাংস কোনো অ্যাড করা হয়নি। পানি গরুর মাংসতে এই তেল আর পানি একসাথে মানে হয়ে এরকম হয়েছে, আপনারা চাইলে পানিও দিতে পারেন। গরুর মাংস কষানো হয়ে গেছে, এখন বাঁধাকপিটা দিয়ে দিব। এই যে অনেকটা কষানো হয়ে আসছে, এখন একটু ঝোল দিয়ে দিব এটার ভিতরে। আমি ঝোলটা দিতেছি গরম পানি, ঠিক আছে? আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি গরম পানি দিতেছি। গরম পানি হয়ে গেছে। গরম পানি ওই যে পাতিলটায় তরকারি কষাইছিলাম ওই পাতিলের ভিতরে গরম পানিটা করছি, আবার ভাববেন না যে লাল পানিটা কিসের। এত সুন্দর একটা স্মেল আসছে কি বলবো। যে ভর্তাটার কথা বলছিলাম সেই ভর্তাটা রেডি করতেছি, আপনারা দেখবেন। প্রথমে একটু তেল দিয়ে দিলাম, তেলের সাথে একটু শুকনা মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর হলো আদা, ভাজবো এটার সাথে। নাড়াচাড়া দিয়ে হালকা ভাজা হলেই সাথে গরুর মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংসের আজকে ভর্তা বানাবো। আমি 2 পিস গরুর মাংস নিছি, 2 পিস গরুর মাংসর সাথে যে এতটুকু হয়েছে। তো আপনারা দেখবেন, অল্প একটু নিছি, বেশি নেইনি, অনেকখানি হবে এটার সাথে। দিয়ে দিলাম, দেখেন আপনারা। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। সাথে একটু লবণ দিয়ে দিব, লবণটা দেখবেন আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। আর গরুর মাংসের ভর্তাটা কি বলবো, এত টেস্ট, আপনারা মানে বাসায় বাড়িতে না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। অনেকে হয়তো খেয়েছেন, আবার অনেকে খাননি, কেউ ভাবতে পারেন যে গরুর মাংসের ভর্তা আবার কিভাবে বানায়। তো আপনারা দেখেন, আপনাদের ভালো লাগলো অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে খেতে পারেন, এটা অনেক মজা। আর কি বলবো, এখনই আমার জিভে জল এসে পড়েছে। আর এখানে আমাদের তরকারিটা অলরেডি হয়ে যাচ্ছে, আর একটু আছে, একটু মানে আর একটু হলেই আমাদের তরকারিটা রেডি। আর এখানে আমরা একটু হলুদ অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। আর কি হলুদটা দিলে একটু কালারটা দেখতে সুন্দর হয়, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমরা একটু হলুদ অ্যাড করে নিয়েছি, আর এটাকে একটু ভালো করে ভেজে নেব। আর ভাজার পর এটা একটুখানি পানি অ্যাড করে দেব। যে আমরা এখানে একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি, যেন তাড়াতাড়ি একটু সিদ্ধ হয় জিনিসটা। আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন, মানে গরম পানিটা দিলে একটু তাড়াতাড়ি আর কি সিদ্ধটা হবে। আমাদের এই যে ভর্তার যে পানিটা দিয়েছিলাম সেটা অলরেডি শুকিয়ে যাচ্ছে, এখন আরেকটু শুকালেই এটা আমরা নামিয়ে নেব। এই যে এটা আমাদের মাংসটা, পানিটা একেবারে দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে, শুধু তেলটা আছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। অনেক ডক উঠছে এখান থেকে, ভালো করে মানে ভর্তা বানাবো কি, এটার গ্রাম শুনেই তো পেট ভরে যাচ্ছে। তেল দিয়ে দেবেন আপনারা ভর্তাটা বানানোর জন্য। তরকারি বাগার দেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি, এখানে একটু পেঁয়াজও দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন। লাল লাল হওয়ার পরে তরকারিতে একটু ঢেলে দিতে হবে, তাহলে টেস্ট লাগবে তরকারিটা। এটা পেঁয়াজটা অলরেডি লাল হয়ে গেছে, এখন এটাকে আমরা তরকারিতে দিয়ে দিব।
এই পেঁয়াজটা তরকারিতে অ্যাড করে দিলে তরকারিটা খেতে অনেক স্বাদ লাগে। এই দেখেন হয়ে গেছে। এখন একটু তরকারি লবণটা একটু চেক করে নিলাম না। মাশাআল্লাহ এত দারুণ হয়েছে, তরকারির ঝোলটা খেয়ে বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে। ভর্তা বানানোর জন্য এই যে বাটার উপর নিয়ে নিলাম, এখন বাটাবাটি করব। এই যে এখানে বেটে নেওয়া হচ্ছে ভর্তা, আর এখান দিয়ে আমাদের তরকারি হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার আসছে। এই যে আমাদের ভর্তা অলরেডি মানে বানানো হয়ে যাচ্ছে, রেডি হয়ে যাচ্ছে। মানে ভর্তাটা হলেই গরম গরম ভাত দিয়ে খেয়ে নেব। এখান থেকে আমি একটু নিয়ে নিচ্ছি, দেখি কেমন হয়। এই যে দারুণ হয়েছে, দারুণ, যা বলার মতো না। আরেকটা বাটা দিব। অনেকে মিহিন করে বাটতে পারেন, আমরা মিহিন করে বাটবো না, আদা বাটা দিব, টেস্টটা খুব ভালো লাগে আর কি। সবার লাস্টে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা। এখন হালকা বাটা দিয়ে মিলিয়ে নিব। আমি কিন্তু ভাজার সাথেও পেঁয়াজ দিচ্ছি। কাঁচা পেঁয়াজটা দিলে আর কি একটু স্বাদ হয় বেশি, তার জন্য কাঁচা পেঁয়াজটা অ্যাড করা। আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিলেও কিছু হবে না, দিলে আর কি টেস্টটা একটু বেশি অন্যরকমই টেস্টি ভালো লাগে। সবার লাস্টের কথা হইলো যে আজকে আমি বাঁধাকপি দিয়ে যে গরুর মাংসটা রান্না করছি, এটা আমার শ্বশুর খাইতে চাইছে, তাই রান্না করছি। আমার শ্বশুর গরুর মাংস দিয়ে বাঁধাকপি খেতে চেয়েছিল। তো সবাই দোয়া করবেন এরকমই যেন রান্না করে সবাইকে খাওয়াইতে পারি, এই আর কি। আর আপনাদের সাথেও যেন শেয়ার করতে পারি। হাত দিয়ে এভাবে একটু মাখার ঝোঁকা করে নিলাম, এরপরে বাটিতে নামিয়ে নিব। ভর্তা বানানো শেষ, খাওয়া দাওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে, পাশেই থাকেন। এই যে ভর্তা শেষ বানানো, মাখা ঝোঁকা হয়ে গেল। এখন এই যে নামিয়ে নিলাম। দেখেন এটা দেখতেই কত সুন্দর লাগছে। ভর্তা বানানো শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। গাইস, গরু গোসের ভর্তাটা অনেক টেস্ট হয়েছে, আপনারা ট্রাই করবেন বাড়িতে, আসলে অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ। আমার আম্মু এখানে খাচ্ছে। আম্মু কেমন হয়েছে? অনেক মজা। অনেক আমার ছেলের বউ জীবনে ফার্স্ট গরুর গোস্তের ভর্তা খাইছি, অনেক মজা হয়েছে। সব তুই ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে, আপনারা খায়েন, একদিন সে একদিন তোমার দিন।